ওম পরমাত্মা নমঃ। শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ রচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য রচিত। সংকলন শ্রী সনাতন গোপাল দাস ব্রহ্মচারী। প্রকাশ ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। ভূমিকা: মহাভারতের শান্তি পর্বে শ্রীমদ্ ভাগবত গীতার ইতিহাসের উল্লেখ আছে। ত্রেতা যুগাদৌ চ ততো বিবস্বান মনবেদদৌ মনুষ্য লোকভৃত্যার্থং সুতায়েখ্যা কবেদদৌ ইক্ষাকুনা চ কথিতো বাপ্প লোকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়ার পৃথিবীর অধীশ্বর ও রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং শ্রীমদ্ ভাগবত গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর, তার আগে ত্রেতা। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবত গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে শ্রীমদ্ ভাগবতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর ধরে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে 5000 বছর আগে দান করেন। ভগবদ্ গীতা বক্তা ভগবান বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বান একজন ক্ষত্রিয় সূর্যবংশ জাত। তিনি ক্ষত্রিয়ের আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্ গীতা বেদের মতোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যখন যথানুক্রমে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা যেখানে প্রযোজ্য হয় না, শ্রীমদ্ ভগবীতায় তেমনই জড়বুদ্ধিপ্রাপ্ত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। গুরু পরম্পরায় ধারা এখানে বর্ণনা করা হয়েছে। ভগবান এই জ্ঞান প্রথমেই বিবস্বানকে দান করেন, বিবস্বান দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত। ইতি শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মিদং পুণ্যং য পঠেত প্রযোতপুমান বিষ্ণু পদম বাপ্নোতি ভয়শোকাদি বিবর্জিত। শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে এগুলি বর্জিত হয়ে চিন্ময় রূপ অর্জন করা যায়। 2. গীতা অধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে যে পাঠ করে, তার ভগবানের করুণায় অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরেই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। শ্রীমদ্ ভাগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী।
তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। ভারতামৃত সর্বস্যাং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃদম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায়। যিনি ভাগবত গীতার পুণ্য পীযূষ পান করেছেন তার কথা কি বলবার আছে? যা হলো ভগবদ্গীতা হলো মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন, মুখ নিঃসৃত। তাই ভগবানের মুখ ও পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না। সর্বোপনিষদ গাবোদুগ্ধা গোপালনন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং ঘৃতামৃতম মহৎ। সমস্ত উপনিষদে সারাতি সার, তা এটি ঠিক গাভীর মতো, যা রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার অমৃতময় দুধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীত্যম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্য নমানি জানি কর্মপ্যকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীত্যম, সারা পৃথিবীর মানুষের জন্য একক শাস্ত্র ভগবদ্গীতা। এক দেব ভগবান শ্রীকৃষ্ণ, এক মন্ত্রস্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেদেরধীতের্যৈ পুণ্যং সেতিহাস্যৈ পুরাতনে শ্লোকে নৈকেন তৎপুণ্যং লভতে মাত্র সংশয়া। আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগদ্বৃত্তৃপ্তিম করোতি য বিশ্বরূপং সদাধ্যায়ং বিভূতিঞ্চ পঠেত্युज। যে ব্রাহ্মণ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায়, বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন, আমি এখন তার পুণ্যের কথা বলছি। সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, এই এক শ্লোকে সে পূর্ণ হয়ে থাকে। যিনি প্রতিদিন বিশ্বরূপ বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন, তিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতে প্রীতি সাধন করেন। अहन्नाहनि जो मर्तो गीताध्यायं पठेत्तु वै दास्त्रिंशब्द पराधांस्तु खमते तस्य केशवा। लिखित्या वैष्णवाणाञ्च गीताशास्त्रं प्रयच्छति दिने दिने जजते ह्यरिं चात्रण संशया। चतुर्नामेव वेदानां सारमुद्धृत्य विष्णुना त्रैलोक्योपासकाराय गीताशास्त्रं प्रकाशितम्। কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন, তিনি প্রত্যহ হরিপ্রজার ফল প্রাপ্ত হন। যিনি বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্ত্যাদিনী শ্রিতাম গীতা গঙ্গোদকং পিত্বা পূর্ণ জন্ম ন বিদ্যতে। ধর্মং চার্থং চ কামং চ মোক্ষং চ পিচ্ছতা সদা শ্রোতব্যা পঠনীয়া চ গীতা কৃষ্ণ মুখোদ্গতা। মহাভারতের সার সিধা বিষ্ণু মুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যেক কৃষ্ণ মুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। जो नर पठते नित्यां गीता शास्त्रं दिने दिने विमुक्त सर्व पापेभ्य ज्योति विष्णु परं पदम। যিনি গীতা নিয়তই পাঠ করেন, সকল রকমের পাপ থেকে তিনি মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম ধামে গমন করেন। শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। শৌনক উবাচ গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমেবৎ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনো দ্বিতীয়ম।
সৌনক ঋষি বলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত শ্রী গীতা মাহাত্ম্য আমাকে বলুন। সুতোবাচ, ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদ্ধি গুপ্ত তমাম পরম শক্যতে কেন তদ্বুদ্ধ্যং গীতা মাহাত্ম্যমত্যমুত্তমম। হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন, যা পরম গোপনীয়তাম সে উত্তম গীতা মাহাত্ম্য কে বলতে সমর্থ? কৃষ্ণ জানাতি বৈষম্যক কিঞ্চিত কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যা যাজ্ঞবল্ক মৈথিলা। কৃষ্ণই সম্যকভাবে জানেন, কুন্তিপুত্র অর্জুন কিঞ্চিত ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও রাজর্ষি জনক কিছু কিছু জ্ঞাত আছেন। অন্যে শ্রবণত সুত্তালেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিত বদাম্যত্র ব্যাস সস্যান্ময়া শ্রুতম। অন্যেরা পরস্পর ধারায় শ্রবণ করেন, লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রবণ করেছি তার কিঞ্চিত বর্ণনা করছি। সর্বপনুষীদ গাবো দুগ্ধা গোপালনন্দনম পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং ঘৃতামৃতম মহাদ। উপনিষদ গাভীর মতো, শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন গোবৎসের মতো, গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো, সুধী ব্যক্তিরা আস্বাদনকারী। সারথ্যম অর্জুন সাদৌ কুর্বন গীতামৃতম দদা লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। কৃষ্ণ সারথ্য স্বীকার করে অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য গীতামৃত প্রদান করেছেন। আমি প্রথমে সেটি শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। সংসার সাগরং ঘোরং ত্যক্তমুচ্যতি যো নরা গীতা নাবাং সমাসাদ্য পারং জাতি সুখেন সা। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন। গীতিয়া জ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাসযোজতা মুখ্যমিচ্ছন্তি মূঢ়াত্মা জাতি বালকো হাস্যত্যাম। গীতা জ্ঞান শ্রবণ না করে যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাসযোগে মোক্ষ লাভ করতে চায়, তাকে বালকেরাও উপহাস করে। যে শৃণ্বন্তি পঠন্তব্য গীতা শাস্ত্রম অনির্সমম ন তে বৈ মনুষা জ্ঞা দেবরূপা ন সংশয়া। যারা অহর্নিশ গীতা শাস্ত্র পঠন বা শ্রবণ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নয়, নিশ্চিত দেবতুল্য, সংশয় নাই। গীতা জ্ঞানেন সম্মতম কৃষ্ণ প্রহারোর্জুনায় বৈ ভক্তি তত্যং পরম তত্যা সগুণং বাথ নির্গুণম। শ্রী ভগবান গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বদার্থ গুণ ও নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন। সোপানাষ্ঠাদশৈরেব ভক্তি মুক্তি সমুচ্ছিতৈ ক্রমশা চিত্তশুদ্ধি স্যাৎ প্রেম ভক্ত্যাদি কর্মসু। ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান নির্দেশ বিশিষ্ট গীতার জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়, ক্রমশ প্রেম ভক্তিকে অধিকার জন্মে। সাধুর গীতা সম্ভোসি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথৈব তৎ। এই গীতার শৈলে স্নান করলে সাধু ব্যক্তিরা সংসারের মলমুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের এই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। গীতায়াশ্চ ন জানাতি পাঠনং নৈব পাঠনম সৈব মানুষে লোকে মোহ কর্ম করো ভবেদ। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, মানব সমাজে সেই ব্যক্তি অনর্থক কর্মকারী। তস্মাৎ গীতাং ন জানাতি নাধমস্ত্যং পরো জন ধিক তস্য মনুষ্যং দেহং বিজ্ঞানং কুলশীলতাম। অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ভক্তি কেউ নাই, তার কুলশীল বিজ্ঞান মনুষ্য দেহে ঠিক। গীতার্থং ন বিজানতি নাধমস্ত্যৎপরো জনা ধিক শরীরং শুভং শীলং বিভবন্তদ গৃহাশ্রমম। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম নেই, তার সুন্দর দেহ, চরিত্র, বৈভব আর গৃহ আশ্রম সবই ঠিক।
गीता शास्त्रं न जानाति नाभमस्तत्परो जना धिक् प्रारब्धं प्रतिष्ठाञ्च पूजां दानं महत्तमम्। যে গীতা শাস্ত্র জানে না তার অপেক্ষা অধম জন নেই, তার প্রারব্ধ কর্ম ধিক, প্রতিষ্ঠা ধিক, পূজা দান মহত্ব সমস্ত ধিক। গীতা শাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং যোগু ধিক তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠং তপোজসা। মতিহীন ব্যক্তির মতোই নিষ্ফল বলে কথিত হয়, তার জ্ঞানদাতাকে ধিক, ব্রত ধিক, নিষ্ঠা তপস্যা ধিক, যশ ধিক। গীতার্থ পঠনং নাস্তি নাধমস্তৎপরো জনা গীতা গীতং ন যজ্ঞানং তদ্ধিধ্যাসুরসম্মতম তন্মোঘং ধর্মরোহিতং বেদান্ত গর্হিতম। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধমান নেই, সে জ্ঞান গীতার গীত হয়নি, সেই জ্ঞান বিফল নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদান্ত গর্হিত অসুরসম্মত জ্ঞান বলে জানবে। তন্মার্ধ মর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র ভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। অতএব গীতাই ধর্মাশ্রয়ী, সর্বজ্ঞান প্রযোজিকা, সর্বসার ভূতা বিশুদ্ধা বলে সর্বকালে সমাদৃতা। যোহোধীতে বিষ্ণুর প্রবাহে গীতাং হরিবাসরে স্বপ্নাং জাগ্রং চরণ নিষ্ঠাং তিষ্ঠাং শত্রুভির্ন সহীয়তে। যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে, বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠিত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিবার সামনে দেবাগারে শিবালয়ে তীর্থে নদী তটে গীতা পাঠ করেন, নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী ধনী হন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকারে তুষ্ট হন না। গীতাধীতা যশনা জেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বসা। তিনি ভক্তিভাবে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই তাকে সর্বত্রভাবে অধ্যয়ন করা হয়ে যায়। যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসাভসূচা যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠনং সিদ্ধিং পরাং লভেদ। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবীয় কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্যের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।